হ্যালো গাইস, আজকে আমরা চলে আসলাম হাতের ঝিল ঘুরতে। তো হাতের ঝিলের এতটা সুন্দর একটা পরিবেশ, যেটা হাতের ঝিল ব্রিজের উপরে তাকালে হাতের ঝিলের রাস্তার পাশ দিয়ে গেলে বোঝা যায় যে কতটা মনোরম দৃশ্য। পাশে যে লেকটা দেখতে পাচ্ছেন হাতের ঝিলের, এটাও অনেক সুন্দর। আর এই কৃষ্ণচূড়া ফুল এটা রাস্তার পাশে, মানে কতটা সুন্দর একটা ভিউ, যেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না। তো এখানে যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আসলে সৌন্দর্য যে কতটা, মানে একটা এক্সট্রা জিনিস, সেটা আপনাদের বোঝাতে পারবো না। সৌন্দর্য আসলে বলে বুঝিয়ে আপনাদের বোঝানো যাবে না, যেটা আপনারা ফিল করতে পারবেন কাছে গেলে। আসলে কাছ থেকে একটা জিনিস দেখার যে একটা ভালো লাগা কাজ করে, সেই জিনিসটা অবশ্য দূর থেকে করে না। দেখেন রাস্তার দুই পাশ দিয়ে যেই গাছগুলো লাগানো হয়েছে, এই গাছগুলো আসলে চমৎকার সুন্দর। আসলে সৌন্দর্যের লীলাভূমি যে এখানে আছে তা বোঝা যায়। বাংলাদেশের প্রত্যেকটা জায়গার মধ্যে কিছু না কিছু সৌন্দর্য আছে, যে জিনিসগুলো আমরা কখনো খুঁজে দেখি না। আসলে খুঁজে দেখলে আমরা সেই সৌন্দর্যগুলো সবসময় উপভোগ করতে পারি। ভালোবেসে একটা জিনিস যদি আমরা গ্রহণ করে থাকি, আসলে সেই জিনিসগুলো সবসময় সুন্দর হয়। আজকে মেঘলা আকাশ, আর এই মেঘলা আকাশে আমরা ঘুরতে আসছি, কিন্তু হঠাৎ করে একটু একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির কারণে আমরা আবারও চলে যেতে হচ্ছে বাসার দিকে। সো আমাদের সাথে আমার বড় অপর ছেলে আছে, বাইক না, তো ওর জন্য আর কি বাসা আবার যেতে হচ্ছে, নয়তো ওর ঠান্ডা লেগে যাবে। দেখা যায় নয়তো আমরা আরো বেশ কিছুক্ষণ সময় থাকতাম এখানে। তো এখানে ঘুরতে আসার কারণটা হলো, বেশ কিছুদিন যাবত এখানে আসা হয় না, প্রায় অনেক দিন। তাই আজকে চলে আসলাম হাতের ঝিল ঘুরতে। তা আপনারা সবাই আসবেন হাতের ঝিলে, কারণ বাংলাদেশের মধ্যে প্লাস ঢাকা শহরে এত সুন্দর একটা ঘোরার মতো একটা প্লেস, একটা স্থান, যেখানে না আসলেই মানে সেই সৌন্দর্যটাকে কখনো আপনারা ফিল করতে পারবেন না, উপভোগ করতে পারবেন না। এত সুন্দর একটা জায়গা থাকতে আমরা মানে ঘোরার জায়গা পাই না। ঠিক আছে, তো আপনাদের সবার এখানে ঘুরতে আসার দাওয়াত রইল। মানে হাতি জেলার ভিউটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এর সৌন্দর্য, এর মহিমাটা কতটা গভীর। এখানে যখন বিকেলে ঘুরতে আসবেন, বিকেলে ঘুরতে আসলে এই সৌন্দর্যটা বেশি আর কি বোঝা যায়। কারণ বিকেলে যে একটা সুন্দর একটা